আসসালামু আলাইকুম। বুকিশ লাইফে আপনাদেরকে স্বাগতম। 2025 পেরিয়ে গিয়েছে, 2026 চলে এসেছে, কিন্তু আসলে বইয়ের প্রতি ভালোবাসা এখনো মানুষের কমেনি, আমারও কমেনি। তো বলা যায় যে 2026-এর প্রথম বই কেনা বা প্রথম অফারে কেনা, আসলে প্রথম আর বই অফারে পাওয়া একটু কষ্ট। তো তবুও একটা অফার ছিল ছোট, তো সেই অফারে বইগুলো কেনা। আসলে এই বইগুলো অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল, তো এই জন্য ভাবলাম যে কিনে ফেলি। তো সেক্ষেত্রে আসলে আমি একটু এখন তো বই খুব চয়েস করে কিনি, কারণ আমার মনে হয় যে একটু বই কেনার ক্ষেত্রে মানুষের চুজি হওয়া উচিত। হ্যাঁ, প্রত্যেকের কি বলে যে একটু হলেও পছন্দ ভিন্ন। কেউ থ্রিলার পড়তে পছন্দ করে, কেউ নন ফিকশন, ফিকশন, কেউ উপন্যাস ক্ষেত্রে তারা খুব সমকালীন উপন্যাস, মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে মানুষ পড়তে পছন্দ করে। তো আমি আসলে মোটামুটি সব কিছুই পড়ি, পড়ার চেষ্টা করি, এটা হচ্ছে ব্যাপার। আর আমি একটু আস্তে ধীরে খুলছি, কারণ আমার বাবল র্যাপ অনেক পছন্দের, এটা আমি নষ্ট করি না। বাবল র্যাপ থাকলে যে কোনো কাজে লেগে যায়। যদি কাউকে দেখা যায় যে আমি কোনো বই পাঠাবো, পড়ার জন্য পাঠাবো বা গিফট করার জন্য পাঠাবো, তখন এই বাবল র্যাপগুলাই দেখা যায় যে অনেক কাজে আসে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন বাবল র্যাপ সংরক্ষণ করার। আমি বলছি না যে কিনতে পাওয়া যায় না, খুব ইজি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বইটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরেই ছিল, এই জন্য আমি এটা নিলাম। তো এটা পড়ারও ইচ্ছা আছে। তো পেপার ব্যাগ এডিশন, জীবন তৃষা, আর্ভিং স্টোন। তো বইটা অনেক পপুলার, তো এটা নেওয়া হয়েছে। তো শাহিন আক্তারের লেখা আমার পড়া হয়নি, তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এই অফারে যেহেতু আছে, তো আমি ওনার দুটো বই নিয়েছি। একটা হচ্ছে 101 রাতের গল্প আর অসুখীর দিন। তো ওনার লেখা পড়ার পর আসলে এই বইটা পড়ার পর আসলে ওনার লেখা সম্পর্কে, ওনার কথা আমি শুনেছি, আমি ওনার নামও শুনেছি, কিন্তু পড়া হয়নি লেখা কখনো। আর আনোয়ারা সৈয়দ হকের এই বইটা মনে হলো যে নিৎসে আর ফ্রয়েডকে আসলে জানার জন্যই বই দুটো নেওয়া। আর রিলেক, তো আমার মনে হয় বইটা বেশ ভালো হবে। আমি এখনো এই বইটা সম্পর্কে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আর লাস্ট হচ্ছে ত্রিন প্রেমিকার মায়াকোভস্কি। তো আসলে এই বইটা সেভাবে উইশ লিস্টে রাখিনি, কিন্তু কেন জানি মনে হলো যে পড়ে দেখা যায় বইটা, আসলে ওই কারণেই নেয়া। যদিও আমি বই এখন কারো সাজেশনে কিনি না, আমি নিজের সাজেশন থেকেই কিনি। তো মোটামুটি আনবক্সিং করা শেষ। আর এই হচ্ছে সবগুলো বই। তো পড়ার পর প্রতিটারই একটা করে রিভিউ আমি দেবো, শর্ট হোক আর বা লং। তো সেক্ষেত্রে বুকিশ লাইফের সাথে থাকবেন আশা করছি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বইয়ের সাথে থাকুন।